হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা হচ্ছে আর কি, আমি হচ্ছে ফ্লোর মেট বিছাইছি, তো মানে এত পরিমাণে ওদিন প্যারা গেছে আমার। মানে এই যে শোকেসের যত কাচের জিনিস আছে এগুলো সব নামিয়ে তারপরে হচ্ছে শোকেসটা অন্য জায়গায় নিয়ে তারপরে এক এক করে জিনিসগুলো সরিয়ে তারপর বিছাইতে, সত্যি কথা বলতে আমার সত্যি অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপরে কি করব, যেহেতু এগুলোটা অনেক দিন হয়েছে আইনা আর কি রেখে দিছি। বিছাবো বলে আর বিছানো হয় না। কারণ দেখা যায় যে যদি সাথে কেউ হেল্প না করে এটা কখনই আমার দ্বারা সম্ভব না। কারণ ফার্নিচার সরিয়ে তারপরে এগুলো আবার ঠিক করা, মানে এমনিতে ঠিক আছে যে ফ্লোরে ম্যাটটা আমি সুন্দর করে বিছাতে পারবো, ঠিক আছে, কিন্তু জিনিসগুলো ফার্নিচারগুলো কিন্তু একালারে সম্ভব না। তো মোটামুটি যেদিন মানুষ একটু বাসায় ছিল ওদিনই হচ্ছে আর কি ফ্লোর ম্যাটটা বিছিয়ে নিছি, যাতে আমাকে একটু হেল্প করতে পারে। তো এই তো ফ্লোরে কার্পেট বিছানোর পরে মাশাআল্লাহ রুমটা খুবই ভালো লাগতেছিল, মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। অবশ্যই কোনো এক সময় আমার পুরো রুমটা আমি আমার আপুদেরকে একটু হলেও ঘুরে দেখাবো। মানে এটা হয়তোবা অনেকের কাছে সামান্য কিছু, কিন্তু আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা আছি তাদের কাছে এটাই কিন্তু অসামান্য অনেক কিছু। মানে ছোট্ট একটা রুম থাকবে, রুমের মধ্যে আপনার মানে সাধারণত আমাদের যা জিনিস প্রয়োজন ওগুলো থাকলে এনাফ। আর আমার মনে হয় না কিছু, যত চাহিদা কম থাকবে মানুষ কিন্তু তত বেশি সুখী থাকবে। এই জিনিসটা সত্যি কথা, একেবারে বাস্তব। আর মানুষের যত চাহিদা থাকবে মানুষের কিন্তু তত মানে ওই জীবনে কোনো সুখী হতে পারবে না। মানে যত চাহিদা, মানে এটা আছে ওটা আবার লাগবে, মানে এরকম আশা। হ্যাঁ ঠিক আছে, মানুষ আশায় বাঁচে, মানে অল্প করে বা আপনার যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আশা করে আর কি চলতে হবে বা ভাঙতে হবে। তো অনেক কথাই আর কি বলে ফেললাম দেখাতে। আর আমার সেলাই মেশিনটা এ পাশে ছিল, আমি আবার ওই পাশে নিয়ে গেছি, ওইটাই দেখাইতেছিলাম এতক্ষণ ধরে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি ডাঁটা শাক আর কি আনছিল, তো ওইটাই হচ্ছে বেছে নেবো এখন। মানে পাতাগুলো একেবারে কুচি, তো ভাবলাম যে পাতাগুলো দিয়ে শাক রান্না করব আর ডাঁটা দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে দেব। এই তো বললাম না যে অল্প অল্প মানে আয়ে অল্প ব্যয়ে, মানে মানে আমার যতটুক আয়, মানে যতটুকু ইনকাম তার থেকে কিছু সঞ্চয় করতে হবে, কিছু আম, মানে আমার যা চাহিদা তাও পূর্ণ করতে, মানে সব দিকে বিবেচনা করে হচ্ছে আর কি চলতে হবে আমাদের। গৃহিণীরা যদি এইসব কন্ট্রোল না করি তাহলে কিন্তু ওই সংসারে কখনই আমার মনে হয় না কোনো উন্নত আসবে। কারণ সব কিছুই আমার মনে হয় একটা ফ্যামিলির সব কিছুই নির্ভর করে, সংসারের সব কিছু নির্ভর করে গৃহিণীর উপর, বা সেটা মানে তার কাছেই সব কিছু আমার মনে হয়। কারণ সে সংসারে টাকা খরচ করে, বাজার করে, প্লাস হচ্ছে সংসারে কোন জায়গায় কত টাকা খরচ করতে হবে, বাচ্চাদেরকে কত টাকা দিতে হবে, স্কুলে কত টাকা দিতে হবে, প্রাইভেটে কত টাকা দিতে হবে, মানে এভরিথিং সবই হচ্ছে মনে করলেন যে বাচ্চাদের মায়েরই দায়িত্ব থাকে। তো সংসারটা তার উপরই থাকে, তো তাকেই হচ্ছে বুদ্ধি করে বা আমাদের কি হচ্ছে বুদ্ধি করে আর কি চলতে হবে। তো ওইভাবে চললে দেখা যায় যে দিন শেষে নিজেও ভালো থাকা যায়, আবার দেখা যায় ফ্যামিলিকেও খুশি করা যায়, ফ্যামিলিকেও খুশি করা যায়। তো আমি ওইটাই ভাবতেছিলাম যে এই যে আমার একটুটা আমি কিন্তু কিছু জিনিস কিনি, সেটা হচ্ছে একেবারে এত টাকা দিয়ে কিনে ফেলি এরকমটা না। মানে আছে আমার কাছে, এখন মনে হয় না এটা কিনা যেতে পারে, আমার অন্যান্য সব সমাধান আছে, এখন না আমি এটা কিনলে কোনো সমস্যা হবে না, তখন হ্যাঁ একটা জিনিস সংসারের জন্য কিনি, ওরকম করে আর কি কিনি। একেবারে যে আমার এটা কিনে ফেললে হয়তো বা অন্য দিক দিয়ে আমি ম্যানেজ করতে পারতাছি না, তো আমার তো এই জিনিসটা কেনার প্রয়োজন নাই। একেবারে আহামরি যে প্রয়োজন এরকম না, আমার যে জিনিসটা আগে প্রয়োজন ওটা কিনে হচ্ছে তারপরে অন্য জিনিস। তো যাই হোক, আমাদের মেয়েদের শখ হচ্ছে অন্যরকম, তারা বা আমরা হচ্ছে রুমি জিনিসপত্র কিনতে অনেক পছন্দ করি, বা প্রতিটা মেয়ে হচ্ছে কেনাকাটা করতে খুবই পছন্দ করে।
তো এর মধ্যে আমিও আছি। আমি কেনাকাটা মানে সংসারের জন্য কেনাকাটা করতে খুবই পছন্দ করি। তো দেখা যায় যে সচরাচর বাজারে থেকে কিছু টাকা সেভিংস হলে ওখান থেকে হয়তোবা কিছু একটা কিনে ফেলি। তো এরকম করেই হচ্ছে সংসারের জিনিসগুলো কিছু হলো আরকি চেষ্টা করি কিনে নিজের মন মতো করে রুমটাকে সাজাতে। তো ওই যে বললাম না যে কোনো এক সময় হয়তোবা আমার এই রুমটা একটু হলেও আপনাদেরকে ঘুরে দেখাবো। আ আমার আগের রুমও দেখাবো। মানে আগে কিরকম ছিল ওইটাও দেখাবো। পরবর্তীতে আস্তে আমি কিভাবে আমার মনের মতো করে সাজিয়েছি আমার রুমটাকে ওটাও আমি দেখাবো। যেহেতু আ আমি একটা আরকি রুমে থাকি। মানে এক রুম আর হচ্ছে পাশে হচ্ছে বারান্দায় এরকম আরকি। তো দেখা যায় যে সবকিছু এক রুমেই রাখতে হয়, কিছু করার নেই। আ তো ওইটাই আরকি সবকিছু এক রুমে হচ্ছে রেখে মনের মতো করে সাজানোর চেষ্টা করতেছি। হয়তোবা সবকিছু চাইলেও মনের মতো করা যায় না, বাসা ভাড়া থাকি। চাইলেও মনের মতো করে সাজাতে পারি না। তারপর যতটুকু সম্ভব হয় অতটুকু চেষ্টা করি মনের মতো করে সাজানোর। তো অনেকক্ষণই বকবক করলাম। আপুরা ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এমনিতেই কথা বলতে পারি না। তাছাড়া ভয়েস দিতে গেলে তো আরও বেশি নার্ভাস ফিল হয়। তো দেখা যায় যে কি বললাম, কি বলে ফেললাম এটা ভাবতেই দেখা যায় যে আবোল-তাবোল কথা বলে ফেলি। অবশ্যই আপুরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমি হচ্ছে আরকি বাজারে গেছিলাম। বাজার থেকে এসে তারপর দেখলেনই তো ডাঁটাগুলো কুটি নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার শাশুড়ি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আমাকে রান্নাও করতে হইতেছে। তো আমি আর মাছ কাটবো কিভাবে? এমনিতেই হচ্ছে ১২টা বেজেছে। তাছাড়া মাছ জিনিসটা আমার শাশুড়িই সবসময় কুটে। তো উনি হচ্ছে কুটে দিতেছিল আর আমি হচ্ছে এখানে রান্না করতেছিলাম। মানে প্রথমেই হচ্ছে ভাতটা বসিয়ে দিছি। বাজার থেকে এসে ভাতটা বসিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে মাছগুলো কুটি দিলাম। আমার শাশুড়ি আমি হচ্ছে লবণ দিয়ে ভালো করে কষতে অনেক সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিছি। দিয়ে হচ্ছে আবার সবজি কেটে এখন আবার রান্না করে নিতেছিলাম। তো প্রথমে হচ্ছে মাছ ভেজে তারপরে ডাঁটা, আলু ভালো করে কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে মানে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটা দিয়ে দেবো। আর আমি কিন্তু করলা ভাজি করবো। তো শেষে হচ্ছে করলা ভাজি করছি। তো মানে আর তেমন ক্লিপই কোনো নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়া করে ঘর-দুয়ার মুছে রুমটা ক্লিন করে তারপর গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া-দাওয়া করার পর আর তেমন কোনো এনার্জি ছিল না যে একটু ভিডিও করি বা অনেক কিছু করলেও আরকি ভিডিও নেওয়া হয়নি। তো আজকে হচ্ছে রান্না করতে আপত্তি থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।